ছাত্রছাত্রীরা, এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা এখনও কোনো কলেজে ভর্তি হতে পারেননি বা যারা ওমেন্স কলেজের থার্ড লিস্ট সম্বন্ধে আপনারা আমার কাছ থেকে জানতে চেয়েছেন, যারা থার্ড লিস্ট পাননি, সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওতে। তো প্রথমেই আমি ওমেন্স কলেজের যে ব্যাপারটা সেটা ক্লিয়ার করছি এবং ওমেন্স কলেজের থার্ড মেরিট লিস্টটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে ওমেন্স কলেজের থার্ড মেরিট লিস্ট। থার্ড মেরিট লিস্টে আপনাদের যাদের নম্বর থাকবে আপনারা ভর্তি হবেন 30 জুন থেকে 1 জুলাই অবধি সকাল 11টা থেকে 3টা পর্যন্ত। এবারে কারা ভর্তি হতে পারবেন আপনারা দেখবেন, যেমন সাবজেক্ট বেঙ্গলি, ক্যাটাগরি ইউআর এসটি এসসি এখানে ভাগ করে দেওয়া হয়েছে। যাদের ওয়েটিং লিস্টে আপনাদের আইপি, আপনারা দেখবেন আপনাদের যে ওয়েটিং লিস্টটা রয়েছে সেই ওয়েটিং লিস্টের মধ্যে আপনাদের আইপি দেওয়া আছে। আইপি, এই আইপি যদি স্কোর আপনাদের 67 থেকে 61.5 থেকে থাকে ইউআর, তাহলে আপনারা বাংলা সাবজেক্টে মেজর নিয়ে আপনারা ভর্তি হতে পারবেন। এবং এসটিতে এখানে কোনো সিট নেই, এসটি অ্যাপ্লিকান্টস নেই। এসসিতে আপনাদের যাদের আইপি 60.67 থেকে 54.5 আপনাদের ওয়েটিং লিস্টে রয়েছে, আপনারা ভর্তি হতে পারবেন বেঙ্গলিতে। আচ্ছা, আমি আপনাদের এই আইপিটা একবার দেখিয়ে দিচ্ছি আমাদের পুরনো যে লিস্ট রয়েছে সেখান থেকে। আপনারা এই লিস্টটা দেখুন। এটা মনে করুন আপনারা কোনো একটা সাবজেক্টের বেঙ্গলি, মনে করুন বেঙ্গলির এটা কিন্তু বেঙ্গলি সাবজেক্টের মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছিল। তো এই বেঙ্গলি সাবজেক্টের মেরিট লিস্টে এখানে আপনারা দেখুন, এখানে আইপি বলে উল্লেখ আছে, আইপি 93। তো এইভাবে আপনাদের যে ওয়েটিং লিস্টে যে আইপিটা, এই আইপিটা আপনারা দেখবেন, দেখে কিন্তু আপনাদের ভর্তি হতে হবে। যেমন ইংলিশে ইউআরদের আইপি 85.16 থেকে 82.33 যাদের রয়েছে, এর মধ্যে থাকলে আপনারা ভর্তি হতে পারবেন। এবং এসটি 74.17 থেকে 71.33 যাদের আইপি রয়েছে, এর মধ্যে আপনারা ভর্তি হতে পারবেন। এসসি 78.33 থেকে 76.50 এর মধ্যে যারা আপনাদের স্কোর রয়েছে আপনারা ভর্তি হতে পারবেন। এইভাবে প্রত্যেকটি সাবজেক্টের এখানে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী কত আইপি থাকলে আপনারা ভর্তি হতে পারবেন থার্ড রাউন্ডের লিস্ট অনুযায়ী এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। আবারও বলছি যে এত থেকে এত, যেমন বেঙ্গলিতে 67 থেকে 61.5 এত আইপির মধ্যে যদি আপনার মার্কস থেকে থাকে তাহলে কিন্তু আপনি ওমেন্স কলেজে থার্ড রাউন্ডে গিয়ে ভর্তি হতে পারবেন। তবে তারাই ভর্তি হতে পারবেন যাদের আপনাদের ওয়েটিং লিস্টে আপনাদের নাম রয়েছে তারা। তো আপনারা যারা ভর্তি হবেন, আপনাদের ভর্তির ডেটটা প্রথমেই বলেছি 30 জুন থেকে 1 জুলাই অবধি সকাল 11টা থেকে 3টা। কী কী নিয়ে যেতে হবে? আপনারা যে অনলাইন ফর্ম ফিল আপ করেছিলেন সেই অনলাইন ফর্ম ফিল আপের হার্ড কপি নিয়ে যেতে হবে, অরিজিনাল এইচএস মার্কশিট নিয়ে যেতে হবে, এসসি এসটি পিডব্লিউডি সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আপনাদের 250 টাকা ফি লাগবে এবং সেটা আইডি কার্ড এবং প্রসপেক্টাসের জন্য এবং কলেজ লাইব্রেরি কার্ডের জন্য। স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে আপনাদের অরিজিনাল সায়েন্স স্টুডেন্টদের জন্য, আধার কার্ড লাগবে অরিজিনাল, এবং টিইউ রেজিস্ট্রেশন ফি আপনাদের 310 টাকা লাগবে। ত্রিপুরা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ফি আপনাদের 310 টাকা লাগবে। তো ওমেন্স কলেজের যে এই ব্যাপারটা আশা রাখি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তারপরও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আপনারা আমাকে ইনস্টাগ্রামে এসএমএস করতে পারেন, এখানে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। এরপরে আসছি যে আপনারা অনেকে জিজ্ঞেস করছেন স্যার স্পট রাউন্ড কবে হবে। তো আমি আপনাদের এখানে বলছি যে স্পট রাউন্ড হবে এবং তার আগে বিভিন্ন কলেজ কিন্তু থার্ড রাউন্ডের জন্য আপনাদের মেরিট লিস্ট প্রকাশ করছে। আপনারা কাইন্ডলি প্রত্যেকটা কলেজে খোঁজ রাখুন থার্ড রাউন্ডের মেরিট লিস্ট কবে দিচ্ছে। হয়তো এমনও হতে পারে আপনি জানেন না, কিন্তু ওই কলেজে থার্ড রাউন্ডের লিস্ট দিয়ে দিয়েছে, এমনও হতে পারে। থার্ড রাউন্ড হওয়ার পরে আপনাদের স্পট রাউন্ড হবে। আবার এমনও হতে পারে অনেক কলেজে যে থার্ড রাউন্ড ফোর্থ রাউন্ড দুইটাই হবে। তো আপনারা সেটা খেয়াল রাখবেন। শুধুমাত্র স্পট রাউন্ড কবে হবে সেটা আপনারা চিন্তা করবেন না, আপনারা ডাইরেক্ট কলেজের সঙ্গে গিয়ে যোগাযোগ করুন। কলেজে আপনারা খোঁজ নিয়ে দেখুন যে ওই কলেজের সিচুয়েশনটা কেমন, ওই কলেজে কত সংখ্যক আসন বাকি রয়েছে, ভর্তি হবে কিনা। কারণ প্রত্যেকটা স্টুডেন্ট যদি একটি কলেজে ভর্তি হতে চায় তাহলে কিন্তু সে ওই কলেজে ভর্তি হতে পারবেন না। সাপোজ মনে করুন যে এবার এমবিবি কলেজে সবাই যদি ভর্তি হতে চায় তাহলে সে এমবিবি কলেজে যে কোনো একটা সাবজেক্টে সবাই ভর্তি হতে পারবে না, কারণ ওই কলেজে নির্দিষ্ট সিট থাকে। তো এমনই ব্যাপারটা প্রত্যেকটা কলেজেরই, যে শুধু স্পট রাউন্ডেই যে আমি ওই সাবজেক্টটা পেয়ে যাব এমন কিন্তু নয়।
স্পট রাউন্ডে আপনারা আপনাদের পছন্দের সাবজেক্ট পাবেন কিনা তার ঠিক নেই। তো আপনারা কলেজের সঙ্গে খবর রাখুন যে কলেজের অবস্থা কী। প্রত্যেকটা কলেজে কিন্তু আপনাদের একসঙ্গে ভর্তি করবে না, স্পট রাউন্ড, থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড এগুলি সব কয়টা কলেজে কিন্তু একসঙ্গে হবে না। প্রত্যেকটা কলেজ নিজস্ব ইচ্ছা অনুযায়ী, নিজস্ব নিয়ম নীতি অনুযায়ী কিন্তু এই লিস্টগুলি পাবলিশ করবে। তো আপনারা কলেজে কাইন্ডলি একটু খবর রাখুন। আর এই ওমেন্স কলেজের থার্ড রাউন্ডের লিস্টটা আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে দিয়ে দেবো, আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপরও যদি কোনো কোয়েরিজ থাকে আপনারা ইনস্টাগ্রামে SMS করতে পারেন, এখানে ইনস্টাগ্রামের আইডি দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে, আপনারা ফলো করে SMS করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।